হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর মামুন লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে। আর এইটা ছিল আমার জন্মদিনের দিন। আর দেখো, আমি সেদিনকে সকালবেলায় খুব সকালবেলায় উঠে পড়েছিলাম, উঠে চলে গেছিলাম ফুল তুলতে। আর ফুল তুলতে চলে গেছিলাম। আর এইদিকে সেদিনকে আমার শাশুড়ি মা উঠিনি, অনেক দেরি করে উঠেছিল, নাহলে শাশুড়ি মাই ফুলটা তোলে। আর এদিকে আকাশটা দেখছো কীরকম হয়ে আছে, পুরো কালো, কি অবস্থা! মনে হয় এবছর পুরো কি বলবো, ভাসিয়ে দিয়ে যাবে। আর তারপরে চলে গেলাম আমি বাজার করতে। কিছু সবজি নিয়ে আসলাম আর একটু চিকেন নিয়ে আসলাম, যেহেতু মেয়ে বায়না করছিল যে মা আজকে তোমার জন্মদিনে তুমি কি স্পেশাল কিছু বানাবে। আর বলো বন্ধুরা, নিজের জন্মদিনে নিজে কি রান্না করে খেতে ভালো লাগে, তবুও রান্না করতে হবে, কিছু করার নেই। তাই ভাবলাম যে একটু পোলাও বানিয়ে দিই আর একটু চিকেন কষা করে দিই। আর তারপরে প্রচণ্ড মাথা ধরেছে, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড মাথা ধরেছে, থাকতে পারছি না। তবু তো কাজ করতে হবে, সংসারের কাজ না করলে কে করবে বলো। তারপরে দেখো, এদিকে চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি, মাংসটাকে এদিকে নুন আর হলুদে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে মশলা টশলা করে তারপরে দেখো এইদিকে আমি মাংসটা আমার মাংসটা টোটালি হয়েও গেছে। এবারে একটু আলু দিয়ে, এটা যেহেতু চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ সময় লাগবে না, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে জাস্ট কষা কষা করে নামিয়ে দেবো। তারপরে দেখো এদিকে ওই পোলাওয়ের জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। পোলাওটাকে একটু সামান্য হলুদ ঘি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে দেখো এদিকে তেলে আমি সব কিছু মশলা, ওই তোমার দারচিনি, তারপরে তেজপাতা, সব কিছু ফোড়ন দিয়ে দেখো এটাকে ভালো করে বেশ সুন্দর করে নাড়তে হবে, যাতে চালটা যাতে না ভেঙে যায়। আর কি বলবো বন্ধুরা, রাইসটা অসাধারণ হয়েছিল খেতে, পোলাওটা কি বলবো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একটা চাল কি বলবো বন্ধুরা ভেঙে যায়নি, পুরো গোটা গোটা রয়েছিল, আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তারপরে দেখো এদিকে আমরা বসে পড়েছিলাম খেতে। আমাদের সেদিনকে অনেকটাই দেরি হয়ে গেছিলো খেতে, কারণ সেদিনকে রবিবার ছিল, মেয়ের ক্লাস থাকে